তোমার কি স্বপ্ন বড়? তাহলে তোমার পরিশ্রম ভয়ানক হওয়া উচিত। আজকে আমি তোমাদের 4জন বিখ্যাত মানুষদের গল্প বলবো, যাদের জীবন ছিল অসম্ভব রকমের কঠিন, কিন্তু তারা হাল না ছেড়ে দিনরাত এক করে হয়ে উঠেছে সাফল্যের প্রতীক। সাবধান, যদি তুমি এই ভিডিওটা মন দিয়ে দেখো, তাহলে হয়তো আজ থেকেই তোমার জীবন বদলে যেতে পারে। প্রথম গল্প, ক্রিস্টিয়ানো রোনালদো। নেই থেকে বিশ্বসেরা হওয়ার যাত্রা। রোনালদোর জন্ম পর্তুগালে, দারিদ্র পরিবারে। তার বাবার ছিল মদ্যপানের অভ্যাস, মা ছিল ক্লিনার। বাচ্চা বয়সেই রোনালদোকে স্কুল থেকে বের করে দেওয়া হয়, কারণ সে ফুটবলের প্রতি এতটাই আসক্তি ছিল। তার একটা ইচ্ছা ছিল, একদিন আমি বিশ্বসেরা ফুটবলার হব। তার কঠোর ডেডিকেশন ছিল অবিশ্বাস্য। প্রতিদিন স্কুলের শেষে 5 থেকে 6 ঘন্টা অনুশীলন করতেন। রাতে ক্লান্ত শরীরে ঘুমানোর আগে পুশ আপ করতেন। কিশোর বয়সে হৃৎপিণ্ডে সমস্যার জন্য ডাক্তাররা বলেছিল খেলা বন্ধ করে দিতে। রোনালদো বলেছিলেন, ফুটবল ছাড়া আমার আর কোনো জীবন নেই। অপারেশনের পর 10 দিনের মধ্যেই মাঠে ফিরে যান। আর আজ 5টি ব্যালন ডি'অর, শত শত গোল, কোটি কোটি ভক্ত। এর থেকে আমরা শিখতে পারি, কষ্টকে কেউ দেখে না, কিন্তু তোমার পরিশ্রম একদিন সবার চোখে পড়বে। দ্বিতীয় গল্প, জে.কে. রাউলিং। জীবন ভেঙে পড়লেও স্বপ্ন ভেঙে পড়ে না। জে.কে. রাউলিং ছিলেন সিঙ্গেল মাদার এবং হতাশাগ্রস্ত। তার পকেটে ছিল মাত্র কয়েক পাউন্ড। হ্যারি পটার নামক এক কল্পজগৎ। এই বই নিয়ে যখন সে পাবলিশারদের কাছে যায়, তখন 12টি প্রকাশনা সংখ্যা বলেছিল। তারা বলেছিল যে এই ধরনের গল্প কেউ পড়বে না, তুমি চাকরি খোঁজো। তবে রাউলিং হার মানেননি। 13তম পাবলিশার রুশবেরি তার এই বই ছেপে দেয়। শুধুমাত্র প্রকাশকদের। 8 বছরের মেয়ে বলেছিল, বাবা আমি পুরো গল্পটা পড়েছি, দারুণ লেগেছে। আর আজ হ্যারি পটার এর 500 কোটির বেশি বই বিক্রি হয়েছে। মুভিগুলো $100 কোটি উপার্জন করেছে। এর থেকে আমরা শিখতে পারি, যখন পৃথিবী তোমাকে না বলার জন্য থাকবে, তখন নিজের স্বপ্নকে হ্যাঁ বলো। তৃতীয় গল্প, ধীরুভাই আম্বানি। পেট্রোল পাম্প থেকে ভারতের শীর্ষ ধনী ধীরুভাই আম্বানি জন্মেছিল ভারতের এক দরিদ্র পরিবারে। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক, মা গৃহিণী। পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার সামর্থ্য ছিল না। কিশোর বয়সে ইয়েমেনে যান, পেট্রোল পাম্পে কাজ করার জন্য মাত্র 300 টাকা বেতনে। কিন্তু তিনি লক্ষ্য করতেন কিভাবে ব্যবসা চলে, কিভাবে মানুষ কিনে বিক্রি করে। ভারতে ফিরে এসে ছোট্ট একটা ব্যবসা শুরু করেন, পলিস্টার সুতো দিয়ে। তার প্রথম অফিস ছিল ছোট্ট একটা গ্যারেজ। দিনে 15 থেকে 18 ঘন্টা কাজ করতেন। নতুন নতুন আইডিয়া নিয়ে মানুষদের বোঝাতেন। ধীরে ধীরে সেই ছোট্ট প্রতিষ্ঠান হয়ে গেল ভারতের অন্যতম বৃহৎ কোম্পানি। এর থেকে আমরা শিখতে পারি, পরিশ্রম কখনো প্রতারণা করে না। বিশ্বাস রাখলে সে তোমাকে পৌঁছে দেবে তোমার স্বপ্নের ঠিকানায়। চতুর্থ গল্প, মালালা ইউসুফজাই। মৃত্যুর মুখ থেকে উঠে আসার সাহস। পাকিস্তানের সোয়াদ উপত্যকায় তালেবানের মেয়েদের স্কুলে যেতে দিত না। মালালার সেই সময়কে উপেক্ষা করে প্রতিদিন সে স্কুলে যেত। সে ব্লগ লিখত, সংবাদ মাধ্যমে কথা বলতো। শিক্ষা আমাদের অধিকার। 2012 সালে তাকে স্কুল বাসে গুলি করা হয়। তালেবানদের হুমকি সহ্য করে, কিন্তু মালালা বেঁচে যায়। মাথায় গুলি লাগার পরেও সে হাল ছাড়ে না। আর আজ সবচেয়ে কম বয়সে নোবেল প্রাপ্ত, বিশ্বজুড়ে নারী ও শিক্ষার প্রতীক তিনি। এর থেকে আমরা শিখতে পারি, তোমাকে থামাতে চাইলে তুমি আরো জোরে হাঁটো। এই 4 জনের জীবন আলাদা, কিন্তু একটা জিনিস কমন, ভয়ানক পরিশ্রম, ডেডিকেশন, নিজের স্বপ্নের প্রতি অগাধ বিশ্বাস। তোমারও তো কোনো না কোনো স্বপ্ন আছে, তাই না? তুমি কি শুধু স্বপ্ন দেখবে নাকি বাস্তবায়ন করবে? আজ থেকে ঠিক করো, আমি ভয়ানক পরিশ্রমী হব, কারণ জয় আমারই প্রাপ্য। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টে লিখুন আমি জীবনে সফল হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।